টাঙ্গাইলের ভূঁইয়াপুরে সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযানের নামে প্রায় 8.5 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুন রশিদের ছোট ভাই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 18 জুন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভুয়াপুরের সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাড়িতে অভিযান চালায়। সালেহা বেগমের অভিযোগ, মাদক না পেয়ে গাড়ির তেল খরচ বাবদ 20,000 টাকা দাবি করেন। তাদের 10,000 টাকা দেয়া হয়। কিছুক্ষণ পর পুনরায় ঘরে ঢুকে নাটকীয়ভাবে 10 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এক পর্যায়ে তারা সালেহা বেগম এবং তার ছেলের ঘর থেকে আলমারি খুলে নগদ প্রায় 8.5 লাখ টাকা নিয়ে যায়। তাদেরকে ভয়ভীতিও দেখানো হয়। ওনারা যে আমার লাঠি নিয়ে টর্চারিং করতেছে, থানায় তুলে নিয়ে যাবো, 10-12টা মামলা দিব, তারপরে টাকা না দিলে বাইরে যাবো, শেষরায় নিয়ে যাব। এ বিষয়ে 7 জুলাই থানায় অভিযোগ করেন সালেহা বেগম। আমি আপনাদের কাছে আমার বিচারও চাই, আমার টাকাও আমি ফেরত চাই। এরপর সোমবার রাতে বরখাস্ত করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 3 কর্মকর্তাকে। তাদের মধ্যে ঢাকা মহানগর ডিবি পুলিশের আলোচিত প্রধান হারুন রশিদের ছোট ভাই জিয়াউর রহমান রয়েছেন। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর জানান, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। টাকা আত্মসাতের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের জানাজানি হলে আমাদের উপরিমহল থেকে তদন্তের নির্দেশ দেয় এবং এই তদন্তটা আমাদের চলমান এবং আজকের মধ্যে এই রিপোর্টটা দেওয়ার কথা। স্থানীয় প্রশাসন বলছে, অভিযানের বিষয়ে তারা কিছুই জানতেন না। তদন্ত কমিটি গঠন করে দিয়ে সেই কমিটি আমাদেরকে প্রতিবেদন দেওয়ার পরে দেন এটা সত্য বা মিথ্যা সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ক্লিয়ার প্রতিবেদন দিতে পারব। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।